আমরা কাস্টমারকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য ডান্স করে খাবার পরিবেশন করি। সব খাবার কিন্তু তারা নাচের তালে তালে টেবিলে সার্ভ করে দিচ্ছে। এই পিজার স্পেশালিটি কিন্তু এর উপর যে চিজ, এই টপিংয়ে যে পরিমাণ চিজ দেওয়া হয়। টাইটানিক জাহাজটা ডুবছিল কত সালের কত তারিখে দেখেন রে ভাই, দেখেন কি পরিমাণের চিজ। এখানে কিন্তু প্রচুর ডান্স হচ্ছে। ওকে, শুরু করে দেখি। বিসমিল্লাহ। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার পরেও ঢাকার মিরপুর একেই কিন্তু একটা টাইটানিক আছে, যেটার নাম হচ্ছে টাইটানিক রুফটপ। তো সর্বপ্রথম আমি যে পিজাটা নিলাম এটা হচ্ছে চিকেন বেজামেল সস পিজা। এইখানে হচ্ছে মিডিয়াম সাইজের পিজা নেওয়া হয়েছে, 10 ইঞ্চির পিজা। এই পিজার স্পেশালিটি কিন্তু এর উপর যে চিজ, এই টপিংয়ে যে পরিমাণ চিজ দেওয়া হয়, এই কারণেই কিন্তু এই পিজাটা এখানে স্পেশাল। চিজটা একটু উঠায় দেখি। দেখেন রে ভাই, দেখেন কি পরিমাণের চিজ। দেখেন চিজের একটা লেয়ার হয়ে গেছে, আর লেয়ারটা কি পরিমাণে পুরো। আমি এখন এই স্লাইসটা দেখাই। দেখেন এই স্লাইসটা আমি ধরতেছি, এই সেট থেকে কিন্তু নুয়ে পড়ে যাচ্ছে, মানে এত পরিমাণে টপিং ইউজ করা হয়েছে। বিসমিল্লাহ। এটা আমি যখন ফার্স্ট বাইট দিলাম, এই বাইটের সাথে সাথে কিন্তু আমার চিজগুলোও কিন্তু চলে আসতেছে। এটার টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। এক্সট্রা চিজ দেওয়া হয়েছে তার কারণে না, এই ভিতরে যে পরিমাণে চিকেন দেওয়া হয়েছে বা সস দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু এটার টেস্ট কিন্তু বেশ ভালো ইনহ্যান্স করছে। তো যাই হোক, জাহাজটা আমি পরে চালাবো। টাইটানিক রুফটপ যে রেস্টুরেন্টটা, এইটা হচ্ছে মিরপুর একের যে ঈদগাহ মাঠ যেটা আছে, এর ঠিক বিপরীতেই। এরপর আমি তাদের 1:4 স্টুডেন্ট ফ্রেন্ডলি প্ল্যাটারটা অর্ডার করি, যেই প্ল্যাটারটার সাথে ডান্স ফ্রি। তো আপনারা তাদের ডান্স দেখতেই পারতেছেন, আর তারা কিন্তু তাদের ডান্স বেশ উপভোগই করতেছে। আর ডান্সের তালে তালে খাবার পরিবেশন এটা বাংলাদেশে খুবই রেয়ার। এখানে কিন্তু প্রচুর ডান্স হচ্ছে, মানে এই গানের তালে তালে আমি ডান্স করতেছি। সল্ট বে। এই যে নাইচে নাইচে খাবারটা দিচ্ছেন, এটা কারণটা কি? এটা হচ্ছে আসলে আমরা কাস্টমারকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য এইভাবে ডান্স করে খাবার পরিবেশন করি। বাচ্চারা যদি থাকে তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। টাইটানিক জাহাজটা ডুবছিল কত সালের কত তারিখে, এটা কি পারবেন? এটার উত্তর আমি হয়তোবা দিতে পারবো না, হঠাৎ করে যেহেতু বলছেন। ডান্স করতেছি তো আর খাবার দিচ্ছি, হয়তোবা মাথায় কাজ করতেছে না, মাথার ভিতরে শুধু ডান্স ঘুরতেছে। জি জি, ডান্স ঘুরতেছে মাথার মধ্যে। তো হচ্ছে আপনাদের যাদের এন্টারটেইনমেন্টের দরকার আছে, তারা এই প্ল্যাটারটা অর্ডার করবেন, আর এই প্ল্যাটারটা অর্ডার করলে এরকম ডান্স দেখতে পারবেন। তা আমি একটু ডান্স করি, তাই না? আমার সামনে যে প্ল্যাটারটা চলে আসছে, এই প্ল্যাটারটার নাম হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি প্ল্যাটার, যেটা হচ্ছে 1:4, আর যেটার প্রাইস হচ্ছে 1700 টাকা। কিন্তু এখন তারা অফারে এটা 1200 টাকায় সেল করতেছে। এখানে চিকেন ফ্রাই আছে 4 পিস, স্প্রিং রোল আছে 4 পিস, চাইনিজ ভেজিটেবল যেটা আছে 4 জনের জন্য। এখানে আছে কসলো সালাদ আছে, মানে টাইটানিক জাহাজের মতো কসলো সালাদ। দেখেন সর্বপ্রথম আমি এনাদের যে স্প্রিং রোল যেটা আছে, এই স্প্রিং রোলটা দিয়ে আমি একটু ট্রাই করতে যাচ্ছি। শুরু করে দেখি। বিসমিল্লাহ। স্প্রিং রোলটা কিন্তু বেশ মজা আছে। ভিতরে যে স্টাফিংস আছে, স্টাফিংসগুলো বেশ যথেষ্ট। এখানে কিন্তু বেশ ভালো পরিমাণেই চিকেন দেওয়া আছে, আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো এইবার তাদের যে চিকেন ফ্রাই যেটা আছে, চিকেন ফ্রাইটা আমি একটু ট্রাই করতে চাই। চিকেন ফ্রাইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা সচরাচর যেসব জায়গায় চিকেন ফ্রাই খাই, ওখানে কিন্তু মশলা কিন্তু মানে একেবারে ভিতর পর্যন্ত ঠিকভাবে পৌঁছায় না। মানে এটা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু ফ্রাই হয়েছে, আর এর ভিতরে ভালোভাবে মশলা ঢুকছে। চিকেন ফ্রাই যে সাইজগুলো, এগুলো মানে 1200 টাকা, মানে অফার মূল্য 1200 টাকা হিসাবে কিন্তু বেশ যথেষ্ট ভালোই দিছে। কিন্তু তারা, আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে 4 জন না, এখানে হয়তো 5-6 জন হচ্ছে এই ফ্রাইড রাইসটা খাইতে পারবে। চাইনিজ ভেজিটেবলে কিন্তু গাজর দিয়ে দিছে। এইখানে ফ্রাইড রাইসেও কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণে গাজর দিছে, তারপর ধনিয়া পাতা, তারপর লেটুস পাতা, আর এখানে কিন্তু কাজু বাদাম কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, যেগুলো হচ্ছে গিয়ে এই যে ভেঙে ভেঙে দিছে। তো এই কারণে আসলে বোঝা যায় না ফ্রাইড রাইসটার টেস্টটা কেমন। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফ্রাইড রাইস এইখানে আমি কিন্তু পাইছি। এই ফ্রাইড রাইসে যেই পরিমাণের ইনগ্রেডিয়েন্টস আর ভেজিটেবলস দিছে, এই কারণে কিন্তু এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। কসলো সালাদ যেটা আছে, এর উপরে তিলও দিছে তারা, যেটা বেশ ইউনিক, এটা আমি আগে দেখিনি। কসলো সালাডটা আমি তো শুধু একটু ট্রাই করে দেখি। কসলো সালাদের টেস্টটা এভারেজ আছে। এই কসলো সালাদটা ফ্রাইড রাইসের সাথে খাবেন, আর এই চিকেন আইটেমগুলো নিয়ে খাবেন, তখন আপনার কাছে কিন্তু বেশ ভালোই লাগবে। যে চাইনিজ ভেজিটেবল যেটা আছে, এইটাও আমি একটু নিয়ে দেখতে চাই ফ্রাইড রাইসের সাথে, ট্রাই করে দেখি। অধিকাংশ জায়গায় যেটা হয় যে এইরকম কম্বো যে প্ল্যাটারগুলো আছে, প্ল্যাটারগুলোর সাথে যে চাইনিজ ভেজিটেবল তারা দেয়, তো ওইগুলো কিন্তু অতটা টেস্ট ভালো থাকে না। কিন্তু সেই তুলনায় কিন্তু এইখানে যে চাইনিজ যে ভেজিটেবলটা আছে, এইখানে কিন্তু কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো, স্বাদটাও কিন্তু বেশ ভালো।